স্বামী যদি মারা যায়, ওই স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি ডাক দিয়া বলে, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী অত্যন্ত সুন্দর মনের অধিকারী ছিল, আমার স্বামী চরিত্রবান ছিল, আমার স্বামী আমাকে অনেক মহাব্বত করত, আমার স্বামী কোনোদিনও আমার অন্তরের মধ্যে কষ্ট দেয় নাই, কোনো স্ত্রী যদি এই কথা বলে, আমার নবী ডাক দিয়া বললেন, কোন স্ত্রীর জবান থেকে যখন এই কথাটা বের হয়ে যাবে, ওই স্ত্রী এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ বলেন পুরুষরা হলো নারীদের পরিচালক, পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। আমার আল্লাহ পুরুষদের ডিমান্ড, পুরুষদের ভ্যালু নারীদের উপরে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমার রাসূল বলেন নারীদেরও পুরুষদের উপরে অনেকগুলো হক রয়েছে। পুরুষদের অনেক হক আছে, নারীদের উপরে হকগুলো তাদেরকে আদায় করতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আমার রাসূল আবু দাউদের শরীফের মধ্যে একটা হাদিসে মোবারক আমার নবী বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণাও করবা আল্লাহর জন্য। কথা কন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার রাসূল, আপনার রাসূল বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, ওই স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি ডাক দিয়া বলে, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী অত্যন্ত সুন্দর মনের অধিকারী ছিল, আমার স্বামী চরিত্রবান ছিল, আমার স্বামী আমাকে অনেক মহাব্বত করত, আমার স্বামী কোনোদিনও আমার অন্তরের মধ্যে কষ্ট দেয় নাই, কোনো স্ত্রী যদি এই কথা বলে, আমার নবী ডাক দিয়া বললেন, কোন স্ত্রীর জবান থেকে যখন এই কথাটা বের হয়ে যাবে, ওই স্ত্রী এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, স্ত্রীর কথাটা এত দামি। কোন মানুষ মারা যাওয়ার পরে লাশটা সামনে রেখে স্ত্রী যদি আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দেয়, আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দিয়া যদি বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী আমার সকল হক পূরণ করছে, আমার স্বামী আমার সকল সুখ পূরণ করছে, আমার স্বামী আমার সকল ইচ্ছে পূরণ করছে, যতটুকু তার সাধ্যের মধ্যে ছিল, আল্লাহ আমার স্বামী আমার সকল হকগুলো পূরণ করে গিয়েছে, আমি আমার স্বামীর প্রতি খুশি, আপনিও আমার স্বামীর প্রতি খুশি হয়ে যান। এই কথা যদি কোনো স্ত্রী বলে, আমার নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার ওই উম্মতের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই উম্মতের জন্য জান্নাতকে বরাদ্দ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোন স্বামী মারা যাওয়ার পরে যদি স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমাকে সম্মান দেয় নাই, সারাদিন বকার মধ্যে আমাকে রাখছে, আমাকে ধমক দিয়ে কথা বলতো, আমাকে গালি দিত, আমার বাবা মা নিয়ে গালি দিত, আমার বংশ নিয়ে গালি দিত, আল্লাহ আমার স্বামী আমার হকগুলো ঠিক মতো আদায় করে নাই, আমার সুখ ইচ্ছে আল্লাহ কোনোটা পূরণ করে নাই। যদি এই কথাটা স্ত্রী মুখ দিয়ে একবার বলে, মুখ দিয়েও যদি না বলে, স্ত্রী যদি অন্তর দ্বারা একবার চিন্তা করে, আমার নবী বললেন ওই লোকটা যদিও আমলদার হয়, নেক আমল পাহাড় পরিমাণ থাকে, আমার নবী বললেন ওই উম্মতের জন্য আমার আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে প্রমাণ পেয়ে গেলাম স্ত্রীর জান্নাত আবার স্ত্রী জাহান্নাম। কথা কোন ঠিক কিনা বলেন? স্ত্রীর মতামতে আপনি জান্নাতি হবেন, আবার স্ত্রীর মতামতে আপনি জাহান্নামী হবেন। কেন আমার আল্লাহ, আমার নবী কেন স্ত্রীদেরকে তো পাওয়ার দিয়ে দিলেন, নারীদেরকে কেন তো পাওয়ার দিলেন? আমার নবী বলেন, নারী কোন নারী জানুনি, তার 18 বছর 16 বছর 18 বছর জিন্দেগিটা বাবা আমার বাড়ির মধ্যে কাটায়া দেয়, তারপরে 18 বছর পরে তোমার বাড়ির মধ্যে চলে আসে। তোমার বাড়ির মধ্যে আসার পরে এই নারীর এখানে মা নাই, নারীর বাবা নাই, নারীর বোন নাই, নারীর বান্ধবী নাই, নারীর বন্ধু বান্ধব কেউ নাই, নারীটা শুধুমাত্র তোমার বাড়ির মধ্যে থাকতেছে। মনের মধ্যে অনেক দুঃখ পাইলো, মা বাবার কারো কাছে বলতে পারে না, শ্বশুর শাশুড়ি যতই মায়ের মতো হোক না কেন, মায়ের অন্তরের মতো কখনো অন্তর দিয়ে মেয়ের কষ্ট ফিল করবে না। কথা বলেন ঠিক কিনা? সিম্পল। শ্বশুর শাশুড়ি যতই আদর করুক আর যতই যত্ন করুক, মা মেয়ের কষ্টটা যেভাবে বুঝবে, শ্বশুর শাশুড়ি ভাবে বুঝবে? বুঝবে না। এটা তো দুনিয়া সাধারণ বিষয়। আপনি আপনার ছেলের কদর যেভাবে বুঝবেন, আপনার ছেলের শ্বশুর শাশুড়ি ছেলের কদর এভাবে বুঝবে? বুঝবে না। কারণ যার থেকে যে আসছে তার প্রতি তাহার টান। কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য আমার রাসূল বলেন মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ তার মা বাবা ভাই বোন সব ছেড়ে আপনার বাড়ির মধ্যে চলে আসছে, আপনি তাকে মেয়ের মতো যত্ন করবেন। সকালবেলায় জিজ্ঞেস করবেন মা তোমার কিছু লাগবে কিনা, ক্ষুধা লাগছে কিনা। দুপুর বেলায় জিজ্ঞেস করবেন সারাটা দিন তো কাজ করলে এখনো খেতে বসো না কেন, একসাথে খাই। কথা কোন ঠিক কিনা? আমাদের অভ্যাস হয়ে গেছে, বৌমা সারাটা দিন কাজ করে, দুপুর বেলায় ও রান্না করে, রান্না করার পরে আমরা সবাই খেয়ে উঠে যাই, তারপরে বৌমা একা একা খায়। কথা কোন ঠিক কিনা বলেন না? একবার ডাক দিয়ে বলে না মা আসো না একসাথেই বসি, তুমি আবার পরে বসবে কেন, একসাথে বসো একসাথেই খাওয়া দাওয়া করি। এই কথাটা অনেক খুব কম ফ্যামিলিতে বলে, খুব কম। তুমি আগে বাইরে দাও, মেহমানগর বাইরে দাও, তারপরে তুমি খাও। কিন্তু এটা বলে না একসাথে বসবো, আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো। কেন? তার ভিতরে কি একটা রুহ নাই? তার ভিতরে একটা রুহ আছে না? তারও তো চাওয়া পাওয়া থাকতে পারে, খাওয়ার একটা ইচ্ছা থাকতে পারে, কিন্তু সে তো লজ্জায় বলতে পারে না। কারণ যদি তার বাবার বাড়ি হতো, মায়ের বাড়ি হতো, তাহলে সে বাহানা করতো, মর্জি করতো, না আমিও আপনাদের সাথে খাবো। কিন্তু এটা তো শ্বশুর বাড়ি, সে বাধ্য শ্বশুর শাশুড়িকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বউ আনছি মানে বউকে গোলামের মতো কাজ করাবে এমনটা নয়, বউকে সময় দিতে হবে। শ্বশুর হিসাবে আপনার দায়িত্ব আছে। আপনার মেয়ে থাকলে আপনি কিভাবে তাকে সম্মান করতেন? আপনার মেয়ে থাকলে কিভাবে শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন? একটু পর জিজ্ঞেস করতেন মা তোমার ড্রেস লাগবে কিনা, কিছু লাগবে কিনা, কিছু খেতে ইচ্ছে করে কিনা, বাজারে যাচ্ছি কিছু খাইবে কিনা, চিপস চানাচুর বা আইসক্রিম চকলেট, এগুলো মেয়েদের পছন্দ। জিজ্ঞেস করবেন কিছু খাবা কিনা। কতজন জিজ্ঞেস করেন? কেউ তো জিজ্ঞেস করেন। অথচ নিজের মেয়েরাকে জিজ্ঞেস করেন আম্মা চলো বাজারে যাই, কি খাইবা? আব্বু ডাক দিয়া বলে আব্বু আইসক্রিম খাবো, আইসক্রিম কিনে দেন। তো বৌমা, ছেলের বৌমাকে এটা পায় না? ছেলে বৌমাকে এটা পায় না? অবশ্যই পায়। এই জন্য বাবা আজিরা আমার মনে রাখবেন, নারীরা হলো এমন মানুষ, ঘরে যদি 10 জন মেম্বার থাকে, 10 জনের রান্না হয়, 10 জনের জন্য 10টা ডিম রান্না হয়, 10 জনের জন্য 10 পিস মাছ, 10 জনের জন্য 10 পিস গরু বা মুরগি রান্না হয়। 10 জনের খাবার রান্না হয়ে গেল। দুপুর বেলায় খেতে বসছেন, দেখলেন হঠাৎ করে 2 জন মেহমান বাড়ির মধ্যে চলে আসলো। ওই 10 জন মেহমানের মধ্যে ওই নারী সহ ছেলের বউ সহ কয়জন? 10 জন মেহমান আসলো। 2 জন কতজন হইল? 12 জন হয়ে গেল। কথাগুলো বুঝেন, এগুলো হক বলতে হবে। 12 জন হয়ে গেল। এখন আপনারা দেখবেন ছেলের বউটা অথবা নিজের স্ত্রী হোক অথবা ছেলের বউ হোক, দেখবেন উনি অটোমেটিকলি খাবারের টেবিল থেকে উঠে যায়, উঠে বলে মেহমানরা বসুক, মেহমানদেরকে বসায়া দেয়, সবাইকে খাবার দেয়। খাবার দেয় নিজের পাতিলে, যে নিজের প্লেটে যে খাবার নাই ওই কথাটাও একবারও বলে না। সবাইকে খাবার দেওয়া শেষ, হালকা যেই ঝোল থাকে অথবা যেই অবশিষ্ট খাবারটা থাকে সেই খাবারটা দিয়ে খেয়ে ফেলে। কিন্তু সে যদি বাহানা করতো সারাটা দিন রান্না করলাম কেন আমি খেতে পারলাম না, কোনো মেয়ে এই কথা আজ অব্দি বলে না, কোনো নিজের বউ বলে না, নিজের স্ত্রী বলে না, ছেলের বউ বলে না। যা থাকে তাই দিয়ে এখানে শুকরিয়া মেনে নেয়। অথচ সারাক্ষণ চুলার পরে আগুনের তাপ সহ্য করে রান্না করলো। তার মানে এখান থেকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে যদি সর্বোচ্চ স্যাক্রিফাইস যদি কেউ করে সেটা হলো একমাত্র ঘরের নারীরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একবার গল্প শোনাচ্ছেন। মাঝে মাঝে যাদের বিবি আছে, বউ আছে, বউর সাথে আড্ডা দিতে হবে, মজা করতে হবে। আমাদের সংসারটা হয়ে গেছে কেমন, হয় কালকে কিভাবে চলবো, হয় বাজার, বউ লিস্ট করে দিতেছে আজকে চাল লাগবে, ডাল লাগবে, মাছ লাগবে, তেল লাগবে, রসুন লাগবে, স্বামী এগুলো কিনে নিয়ে আসতেছে। এরপরের দিন কি, আগামীকাল কি বলতেছে ব্যাংকে টাকা রাখতে হবে, এত টাকা, আচ্ছা এত টাকা। শুধু টাকা আর সংসার, টাকা সংসার, ছেলে মেয়ে, এই ছাড়া আর কোনো বোর সাথে কোনো কথা নাই। আছে আর কোনো কথা নাই? এই ছাড়া কি আর কোনো কথা নাই? তার কি মন চায় না একটু মন খুলে হাসতে, কথা বলতে? সেই সময়টা তো আমরা দেই না। এটা হচ্ছে হক। এই যে হক আপনি আদায় করতেছেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই যে হক আদায় করতেছেন না, আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে। এগুলো আমাকে বলতে হয়, কারণ আমরা সব সময় শুধুমাত্র স্বামীর হক নিয়ে আলোচনা করি, সব সময় স্বামীর হক নিয়ে আলোচনা করি, নারীর হক নিয়ে কেউ আলোচনা করতে চায় না। অনেক সময় দেখবেন ঘরের মা বোনেরা শুয়ে থাকে, ধমক দিয়ে বলে এই কাজ করো না, করো সারাটা দিন শুয়ে থাকো। জিজ্ঞেস করেন না তোমার কি শরীর খারাপ কিনা, তোমার কি পেট ব্যথা কিনা, একবার তো জিজ্ঞেস করেন না, করে না।
ডাক দিয়ে বলবে তোমাকে বললাম এটা ধোয়ার জন্য, বললাম বালিশের কভারটা দিতে, চাদরটা দিতে, ধুইলা না, শুয়ে আছো। কিন্তু জিজ্ঞেস করে না তোমার কি পেট ব্যথা নাকি শরীর খারাপ, এটা যদি জিজ্ঞেস করেন আগে, জিজ্ঞেস করেন শুয়ে আছো জি, তোমার কি পেট খারাপ না শরীর খারাপ না মাথা ব্যথা না শরীর ব্যথা, জিজ্ঞেস করে না। যে ধমক দিয়ে বলবে দৌ না কেন, কথা বলো না কেন, তো বেচারি আর কি করবে, বাধ্য হয়ে যায় এই পেট ব্যথা নিয়ে দিতে চায়, এই মাথা ব্যথা নিয়ে ধোয়ার জন্য চায়। প্রত্যেকটা ছেলের বউকে নিজের মেয়ের মতো রিয়েলাইজ করতে হবে, নিজের ছেলের বউয়ের মতো ইনসাফ করতে হবে যে আমার মেয়ের সাথে আমি কেমন ব্যবহার করতাম, আমার বৌমার সাথে আমাকে তেমন ব্যবহার করতে হবে। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে গল্প শোনাইতেন দেখেন। আমার রাসূল বলেন, স্ত্রী যদি স্বামীকে খাবার খাওয়াইয়া দেয় আর স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়াইয়া দেয়, প্রত্যেকটা ভাতের কণার বদলতে আমার আল্লাহ লক্ষ লক্ষ নেক উভয়জনের উপরে নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী খুশি হয়ে একজন আরেকজনের দিকে সুন্দর সুন্দর মুস্কি মুস্কি হাসে। আমার রাসূল বলেন, যখন ঠিক স্বামী আর স্ত্রী একজন আরেকজনের দিকে তাকিয়ে খুশিতে হাসে, আমার আল্লাহও মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কি বলে, হে বান্দা, ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর তোমার বিবিকে আমি কোথা থেকে সৃষ্টি করেছি জানো? তোমার বুকের বাঁ পাঁজরের হাড় থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বউদেরকে বেশি রাগ দিতে নাই, কি দিতে নাই, রাগ করছেন না আপনারা? না কইেন না, একবারে হুজুরের বেতন কমিয়ে দেব, হুজুর আমরা বিভাগে কইতাছে, এই কথা কইেন। এটা বাস্তব কথা, কোরআন থেকে বলছি। আল্লাহ আপনার বিবিকে সৃষ্টি করেছে কোথায় থেকে? কোথায় থেকে? বুকের বাঁ পাঁজরের হাড়। কোন পাঁজরের? বাঁ পাঁজরের হাড়। আপনারা দেখবেন আমাদের সমাজে এমন থাকে, দুই বন্ধু কথা বলতেছে, বন্ধু আমার ছেলেও বড় হচ্ছে, তোমার মেয়েও বড় হচ্ছে, বড় হইলে আমি আর তুমি বিয়াই হব, তোমার মেয়েকে আমার ছেলের জন্য নিব, আমার ছেলেকে তোমার মেয়ের জন্য দিব। কথা হয় না অনেক সময়? কথা বোঝে না, কথাগুলো বুঝে নিয়েন আপনারা। হয় না? হয়। কিন্তু যখন দেখবেন দুইজনই প্রাপ্তবয়স্ক হয়, দুইজনের আর বিয়ে হয় না, ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়, ছেলের আরেক জায়গায় বিয়ে হয়, হয় না? কিন্তু ছোট থেকে ওই ছেলে, ওই বেড়ার ওই বন্ধুও তার ওই বন্ধুর মেয়েকে নিজের বউয়ের মতো, নিজের ছেলের বউয়ের মতো আদর স্নেহ যত্ন করলো, সেও মেয়ের জামাইয়ের মতো আদর যত্ন স্নেহ করলো, বড় হইলো, দুইজন দুই সাইডে বিয়ে হয়ে গেল। এর কারণ কি জানেন? আমার আল্লাহ বলে, দেখো বান্দা, আমি আল্লাহ তো তোমরে একজনের জন্য একজন বানিয়ে দিছি, ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি তো জোড়া একটা বানিয়ে দিছি, আমি তোমারে বানাইছি ওর জন্য। তুমি যদি ওরে পছন্দ করো, আমি কি তোমারে ওরে দিব নাকি? আমি তোমারে বানাইছি ওর জন্য বানাইছি, তুমি ওরেই বিয়ে করবা। তুমি যতই ওরে পছন্দ করো, কোনো লাভ হবে না। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, দিস ইজ রিয়েলিটি। আমি তোমাকে বানাইছি তাহার জন্য, তুমি চুজ করছো তাকে, তো আমি আল্লাহকে তোমাকে এটা দিব নাকি? আমি জানি, আমি আল্লাহ জানি এটা তোমার জন্য পারফেক্টলি, তোমার জন্য ভালো হবে, তোমার ভবিষ্যতের জন্য ভালো, তোমার জীবন সঙ্গী হিসেবে ভালো, তোমার ওয়াইফ হিসেবে ভালো, তোমার সন্তানের মা হিসেবে ভালো। এই জন্য আমি এটা তোমার জন্য বরাদ্দ রাখছি। তুমি যতই ডানে বামে যাও, কোনো সমস্যা নাই, জায়গা মতো আমি এটা তোমার ঘাড়ে দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখা যায় আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, যাচ্ছে, দুইজনে রাজি, দুই পরিবার রাজি, ছেলে রাজি, মেয়ে রাজি, হঠাৎ করে বিয়ে হয় না। আর হয় না এমন? এর কারণ কি জানেন? এর কারণ হলো আবার একজন আবার আল্লাহর পক্ষ থেকে আপনাকে চেয়েছে, আল্লাহ আমি তাকে যাচ্ছি, তার মা বাবা আপনাকে চাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছে, ঠিক আছে, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া। কোন ব্যক্তি যদি দোয়া করে, দোয়া দিয়ে আল্লাহর ভাগ্যটা পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ বলে, আমি তাকে তোমার জন্য বরাদ্দ রাখছিলাম, কিন্তু তুমি এমন দোয়া করতেছো, আবার হারাম দোয়া না, হালাল ভাবে এমন দোয়া করতেছো, যার কারণে আমি আল্লাহ তকদির ঘুরাইয়া তাকে আবার তোমার তকদিরের মধ্যে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, এই জন্য আল্লাহর চুজ, আল্লাহর ডিসিশন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ডিসিশন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা বান্দার জন্য মঙ্গল করে, সেটাই আমাদের জন্য মেনে নিতে হবে। আল্লাহ যেটা আমাদের জন্য করে, সব সময় ধৈর্য ধারণ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী হাসির ওয়াজ শোনাচ্ছেন, গল্প করতেছেন। আমার নবীকে, আয়েশা আজকে আমি 11 জন বউয়ের ঘটনা বলবো। কতজন? 11 জন। 11 জন বউ মিলে একটা যুক্তি করছে, হাদিস বুখারী শরীফের। 11 জন বউ মিলে একটা যুক্তি করতেছে, আমরা আজকে আমগো স্বামীর যত বদনাম আছে, সব বদনাম মানুষের সামনে বলবো। কতজন? তো এক একজন এক এক কথা বলতেছে, এক একজন এক এক কথা বলতেছে। তো বলতে বলতে 11 নম্বর স্ত্রী বলতেছে, আমি ছিলাম অনেক গরিব,
আমার স্বামী আমাকে বিয়ে করছিল, আমার স্বামী ছিল অনেক ধনী, আমার স্বামীর বাড়ির মধ্যে অনেক উট ছিল, অনেক ঘোড়া ছিল। আরবদের জমিনে তৎকালীন সময়ে ধনী বলা হতো তাদেরকে যাদের বাড়িতে উট বেশি এবং ঘোড়া বেশি। কি বেশি? উট বেশি আর ঘোড়া বেশি, এদেরকে বলা হইতো। তো বলে তারপর বলে ওই কি বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে, বিয়ে করে বড় লোকের বাড়িতে নিছে, নিয়ে কয়েক বছর সংসার ভালো হয়েছে, পরে আবার তাকে ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? ছেড়ে দেওয়ার কারণ হলো অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে পুঁটি মাছ নতুন পানি পাইলে ইচ্ছে মতো লাফায়, হয় না এরকম? হঠাৎ করে দেখবেন গরিবের অনেক সময় হঠাৎ করে টাকা হয়ে গেলে তখন আর মানে হিতাহিত জ্ঞান থাকে না। ছোট লোকের অনেক সময় টাকা হয়ে গেলে আর হিতাহিত জ্ঞান থাকে না, মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। টাকা হয়ে গেছে আয় হায়, আর কারো কোনো গুরুত্বই নাই, সব সমান মাপে ধরে, কোনটা বড় কোনটা ছোট, কোনটা কে কোনটা কি মুরব্বী কোনটা ছোট, এগুলোর গণনা ধরতে চায় না। আমার টাকা হয়ে গেছে, আমি এখন বড় হয়ে গেছি, এটা হয়তো ছোট লোকই স্বভাব। এই সবার কারণে তালাক দিছে। তো আরেকবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী বালুর ময়দানে দৌড়াচ্ছে। আমার নবী বলে, আয়েশা তুমি আমাকে দৌড়িয়ে ধরবে একবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দৌড়িয়ে ধরতেছে। আমার নবী বলতেছে তুমি দৌড় দাও, এবার আমি তোমাকে দৌড়িয়ে ধরবো। তা আমার নবী এবার আয়েশাকে দৌড়িয়ে ধরতেছেন। ধরতে ধরতে একবার খুব চাঁদনি রাত হয়ে গেল, আকাশের মধ্যে অনেক তারকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এত তারকা পরিমাণ সওয়াব কি কারো আছে? আমার নবী বলে, হ্যাঁ আছে। তো আয়েশা জানে তার বাবা আবু বকরকে আমার নবী অনেক বেশি মহব্বত করে। আর আমার নবী এটা বলছে যে আবু বকরের এক রাত্রের আমল তামাম পৃথিবীর উম্মতের আমল নামা যদি আরেকটা পাত্রের মধ্যে দেওয়া হয়, তাম পৃথিবীর উম্মতের আমলের চাইতে আবু বকরের একটা রাত্রের আমলগুলো আরো বেশি হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তো আয়েশা বলে, আমার নবীকে তো আল্লাহ অনেক বেশি, আমার বাবাকে তো নবী অনেক ভালোবাসে, আমার বাবার কথাটাই মনে হয় বলবে। প্রত্যেক স্ত্রী চায় নিজের বাপের বাড়ির একটু সম্মান চায়, ঠিক কিনা বলেন? চায় আমার জামাই যেন আমার বাপের একটু সম্মান করে, আমার বাড়ির একটু সম্মান করে, ঠিক কিনা বলেন? আর আমরা জামাইরা তো মাশাআল্লাহ কি চইলি বউরে ধমক, আর বংশটা নিয়েই কথা বলি, তোর বংশই খারাপ তুইও খারাপ, আবার গালি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? হায় কত খারাপ অবস্থা। তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা, এই তারকা পরিমাণ আমল নামা কারো আছে কিনা? আমার নবী বুঝতে পারলেন আয়েশা মনে মনে চাইতেছে আমি যেন বলি আবু বকরের আমল নামা এমন। আমার নবী এটা বুঝতে পারছেন। বুঝার পরে আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, এই যে আলোকাতে এই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ আমল আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশার মনটা খারাপ হয়ে গেল। তিনি ভাবছিলেন বাবার নামে প্রশংসা করবে, ঠিক কিনা? আয়েশা বলে, আমি ভাবছিলাম আমার বাবার নাম বলবে, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। আমার নবী বুঝতে পারলেন। আমার নবী আয়েশাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, আয়েশা, আর আকাশের তারকার মতো এত লক্ষ লক্ষ আমলের কথা হযরত ওমরের শোনার পরে তোমার মনটা খারাপ হয়ে গেল আয়েশা। তবে তোমারে আমি একটা আরো সত্য কথা বলি, এই যে আকাশে লক্ষ লক্ষ তারকা দেখতেছ, এমন কয়েক কোটি লক্ষ লক্ষ আকাশের তারকার চাইতে তামাম পৃথিবী আজ থেকে শুরু করে, পৃথিবীর সূচনা থেকে শুরু করে পৃথিবীর শেষ অবধি পর্যন্ত যতগুলো বান্দা আল্লাহর দুনিয়ার মধ্যে আসবে, ততগুলো বান্দার আমল নামা যতগুলো হবে, এবং কোটি কোটি আকাশের তারকার সমপরিমাণ যতগুলো আমল হবে, এর চাইতে এতগুলো আমল যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, তোমার বাবার একটা রাত্রের আমল এই আমলের চাইতেও আরো বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত কোন রাত? আমার নবী বললেন, আয়েশা, আমি যেদিন হিজরত করব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গুহার মধ্যে ছিলেন, সাপে তাকে কামড় দিল। সাপে তাকে কামড় দেওয়ার পরে তিনি দেখলেন গুহার মধ্যে যখন আমরা ঢুকলাম, গুহার চতুর্পাশে তিনি দেখলেন অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। তিনি গুহার চতুর্পাশে নিজের কুর্তা ছিঁড়ে ছিঁড়ে তিনি প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিলেন। 2টা গর্ত বাকি ছিল, 2টা গর্তের মধ্যে তিনি পা দ্বারা 2টা গর্ত বন্ধ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গর্তগুলো বন্ধ করলাম,
আমার নবী শুয়ে পড়লো, আমার নবী আমার রান মোবারকের মধ্যে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার পায়ের মধ্যে কি যেন একটা ছবল মারলো। আমার আর বুঝতে বাকি নাই মরুভূমির সাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিষাক্ত। এই সাপ আমাকে কামড় দিয়েছে, এমন অসহ্য যন্ত্রণা, আমার পুরো শরীরটা একবারে নীল নীল হয়ে গেছে। ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, চিৎকার করে কান্না করতে পারতেছি না। আপনারা অনেক সময় দেখবেন ব্যথার পরিমাণ যদি অনেক সময় বেড়ে যায়, মানুষ কষ্ট সহ্য করতে পারে কিন্তু চোখ থেকে অটোমেটিক পানি বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন আবু বকর বললেন আমাকে সাপে কামড় দিল, পুরো শরীরটা একবারে বিষে নীল হয়ে গেছে, আমি কষ্ট সহ্য করতেছি। আমার নবী আমার রান মোবারকের মধ্যে ঘুমাচ্ছে, আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি আওয়াজ করি না, চোখ থেকে একটা পানি ফোঁটা যখন আমার রসুলে পাকে দেহ মোবারকের মধ্যে পড়ল, নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন কান্দো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? আমাকে অনেকক্ষণ পূর্বে বিষাক্ত সাপ আমাকে ছবল মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণা সহ্য হচ্ছে না, কিন্তু আমি আওয়াজ করে কান্না করতেছি না, আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার চোখ থেকে পানি পড়ে আপনার ঘুম ভেঙে গেল, আমাকে ক্ষমা করে দিবেন। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, ডাক দিয়া বলে আবু বকর, সাপ তোমাকে ছবল মারলো, তুমি কষ্ট নিলা না, তুমি আমি নবীকে ঘুম থেকে জাগাইলা না। হে আবু বকর, আমার নবী থুথু মোবারক বের করে দিলেন, বের করে কাটা জায়গার মধ্যে লাগাইয়া দেওয়ার সাথে সাথে সাপের বিষ বের হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে আয়েশা, ওই রাত্রে আবু বকর এত কষ্ট করলো, এত ত্যাগ স্বীকার করলো, এই রাতে আমার আল্লাহ আমার আবু বকরের উপর খুশি হয়ে গেছে, এতগুলো নেক দান করেছে। আবু বকরের এই রাত্রের নেকের আমলগুলো আমার তামাম উম্মতের নেকের চাইতে আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুল বলেছেন, রসুলের কাছে একজন লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির সাথে আমি কি করব আর কি করব না। কি বলছে? আমার স্ত্রীর সাথে আমি কি করব আর কি করব না। আমার রসুল বলছে তুমি যা খাবে তাকে তা খাওয়াবে। তুমি যা খাবে, বুঝেননি? কষ্ট নিতেছেন নাকি আপনারা? তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে। আরেকটা কি, তুমি যা পড়বে তোমার স্ত্রীকেও তা পড়াবে। অর্থাৎ স্ত্রীকে ভালো ভালো পোশাক পরানোর চেষ্টা করবা, ভালোভাবে রাখার চেষ্টা করবা। আর আমার বলছি ইয়া রাসূলুল্লাহ, কি করব না? আমার রসুল বলছে স্ত্রীকে কখনো গাল মন্দ করবা না, স্ত্রীর বংশ নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা না। কি করবা না? স্ত্রীকে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। আর স্ত্রীর বংশ নিয়ে কখনো গালি দেওয়া যাবে, মা বাবা নিয়ে গালি দেওয়া যাবে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, আর কি? আমি কি স্ত্রীকে আঘাত করতে পারবো? আমার নবী বলছে স্ত্রী যদি কথা না শুনে স্ত্রীকে মারতে পারবা। মারহাবা কোন? এটা মারহাবা কইবেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি কথা না শুনে আমি কি স্ত্রীকে মারতে পারবো? আমার নবী বলছে হ্যাঁ মারতে পারবা, তবে শর্ত আছে। কি শর্ত? তুমি স্ত্রীকে মারবা, স্ত্রীর হাড্ডিতে যেন ব্যথা পায়, শরীরের চামড়াতে যেন আঘাত না লাগে। এই কথা কলমি ফোকাস করেন। কি বলছে? স্ত্রীকে মারবা, স্ত্রীর হাড্ডিতে যেন আঘাত পায়, চামড়াতে যাতে আঘাত না পায়। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? বুঝেননি আমার কথা আপনারা? স্ত্রীকে মারবা, স্ত্রীর হাড্ডিতে যত আঘাত পায়, গায়ে যেন আঘাত না পায়, চামড়া যেন আঘাত না পায়, এটা কি সম্ভব নাকি? আপনি মারেন, আমরা শর্ত দিতেছি, আপনি গুনাহ করেন, সমস্যা নাই, যত গুনাহ করতে পারেন। যেই জায়গায় আল্লাহ নাই ওই জায়গায় যে আপনি গুনাহ করেন, যেই জায়গায় আল্লাহ নাই ওই জায়গায় যে আপনি গুনাহ করেন, এটা কি সম্ভব? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ তো সর্ব জায়গায় আছে, তার মানে গুনাহ করার সুযোগ নবী বলছে স্ত্রীকে মারো, তবে স্ত্রীর গায়ে যেন আঘাত না পায়, হাড্ডিতে যেন আঘাত পায়। তো কি কোন জায়গায় মারবেন আপনি? প্রত্যেক জায়গায় তো চামড়া আছে। আর বিশেষ করে আমার রসুল বলেছেন কখনো স্ত্রীর চেহারায় আঘাত করবা না। কোথায়? কোথায়? চেহারা, এই চেহারায় কখনো আঘাত করবা না। এই জন্য রসুল বলেছেন স্ত্রীরা হলো যেমন বাঁ পাঁজরের হাড়, উপরের হাড়গুলো আমাদের কি বাঁকা না? উপরের হাড়গুলো বাঁকা না? আমার রসুল বলছে উপরের হাড়গুলো এই অবস্থা, এগুলো যদি সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি বেশি বাঁকা করতে চাও তাহলে তারপরেও ভেঙে যাবে। তাহলে কি করবা? এগুলো নর্মালি থাকবে। তোমার কাজ হচ্ছে তুমি স্ত্রীকে বোঝাবা, শুধু বোঝাবা, এটা করবা না, এটা করো না, এটা করো না, এটা খারাপ তোমার জন্য, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ। কিন্তু কখনো মারা যাবে? মারা যাবে না।
এটা সবচেয়ে খারাপ একটা। আমার রসুল বলেছে, আমার রসুল বুখারী শরীফের মধ্যে 3300 কত নম্বর হাদিস যেন খেয়াল করতেছে না, 3331 নম্বর হাদিস মেবি। আমার রসুল বলছে, তোমরা স্ত্রীকে যে দিনের বেলা মারো, আবার স্ত্রীকে রাতের বেলা বিছানায় নিয়ে যায় একসাথে ঘুমাও, তোমাদের কি লজ্জা করে না? আমার রসুল এইভাবে উম্মতকে বলেছেন। বলেছে স্ত্রীকে তোমরা আঘাত করবে না, এটা সবচাইতে একটা কাপুরুষতার মতো একটা কাজ, স্ত্রীকে আঘাত করবেন না। এই জন্য কি হবে, আমার রসুল বলেছেন এই স্ত্রীকে তোমরা বুঝাইবা। বলে হুজুর বুঝ তো মানে না, সারাদিন টিভি দেখে, যত স্টল জলসা দেখতে না বলি তারপরেও দেখে, তো টিভিটা কিনে দিলেন কেন? টিভিটা কিনে দিলেন কেন? বলে সারাদিন মোবাইল দেখে, টিকটক দেখে। তাহলে মোবাইল কিনে দিলেন কেন? বাটন ফোন কিনে দিতে পারলেন না? দোষ কার? দোষ তো আপনার, আপনি কিনে দিলেন কেন? এই জন্য স্ত্রীদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ শ্রদ্ধার স্থানে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কখন এদের সাথে খারাপ আচরণ করবেন না, কখনোই করবেন না। কারণ তারা তার বাবা মা ভাই বোন সব ছেড়ে আপনার বাড়ির মধ্যে চলে আসছে, কিছু আনে নাই সাথের মতো, আনতেছে, সারাটা জীবন আপনার জন্য কষ্ট করতেছে, সারাটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া থালা বাসন সব ধুইতেছে, আবার একটু পরে আগুনের তাপ তার পুরো ফেসের মধ্যে পড়তেছে, শরীরের মধ্যে পড়তেছে, সে আগুনের তাপ সহ্য করে রান্না করতেছে, সারাটা দিন কালি, হাতের মধ্যে কালি, পায়ের মধ্যে কালি, সৌন্দর্য সাজুগুজু করার সময় পাইতেছে না। অথচ বিয়ের পূর্বে সে কত সাজুগুজু করতো, কত সুন্দর করে চলাফেরা করতো। আজকে আপনার ছেলের জন্য, আপনার নাতির জন্য, আপনার জন্য সব সৌন্দর্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে দিল, আর আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন। এমনটা যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই বিষয়গুলো করবেন না। স্ত্রীকে সর্বোচ্চ শ্রদ্ধার চোখে দেখবেন, দুজনকে অনেক বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন। ভুল হবে একজন আরেকজনকে বুঝিয়ে দিবেন। মনে রাখবেন, দুইজন যদি একসাথে, আগুন দিয়ে আগুন নেবানো যায় না, আগুনকে নিবাইতে হলে পানি লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? দুইজন একসাথে রাগ করলে সংসারে অশান্তি সৃষ্টি হবে। একজন যদি, দুইজনে রেগে গেছেন, মনে করলেন দুইজনই রেগে গেলেন, হঠাৎ করে একজন, যে বুদ্ধিমান সে চুপ হয়ে যাবে, যে বুদ্ধিমান সে চুপ হয়ে যাবে। অনেক সময় স্ত্রীর বকা শুনেন, কারণ তার মনে অনেক কষ্ট থাকে, সে চতুর্পাশ থেকে কথা শুনে, কাউকে বলতে পারে না, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তখন সেই তার কষ্টগুলো আপনার উপর ঢালতে চাইবে। সে আপনাকে কিছু কথা শোনাবে, আপনি চুপ করে ধৈর্য ধরে নেবেন। একটু পরে দেখবেন সে এসে বলবে, আমার ভুল হয়েছে, আমি আপনার লগে চেতাচেতি করছি, রাগারাগি করছি। আর তার ভিতরে তো অনেক কষ্ট জমে থাকে। মানুষের কষ্ট কখন কমে? যখন সে শেয়ার করে। কষ্ট যদি কেউ শেয়ার করতে না পারে, তখন সে হার্ট স্ট্রোক করে। ঠিক কিনা বলেন? যখন কষ্টের পাহাড় পরিমাণ সে আর সহ্য করতে পারতেছে না, তখন মানুষ হার্ট স্ট্রোক করে। এজন্য তার বকা শুনবেন অনেক সময়। দুজন একসাথে রাখবেন না, একজন রেগে গেলে আরেকজন চুপ হয়ে যাবেন। স্ত্রী রেগে গেছে, আপনি চুপ হয়ে যান। আবার স্ত্রী যদি বুদ্ধিমান হয়, আপনি যখন রেগে যাবেন, স্ত্রী চুপ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, করেন আমিন।